ভিন্নধর্মী সুপারস্টার অভিনেতা আয়ুষ্মান খুরানার জন্মদিন আজকে। শুধু অভিনেতা নয়, গানের জগতেও তিনি গড়েছেন নিজের রেকর্ড। কিভাবে এত সফল হলেন অভিনেতা? একদিন শুটিং শেষে আয়ুষ্মান ফিরেছেন হোটেলে আর তৈরি হয়েছেন রাতের খাবারের জন্য। 15 মিনিটের মধ্যে 2 থেকে 250 জন কলেজ শিক্ষার্থী হোটেলে এসে তার সঙ্গে দেখা করতে হাজির। আয়ুষ্মান কেবল খাবার মুখে তুলছেন, সে সময় এলো সেই খবর। সঙ্গে সঙ্গে খাওয়া ছেড়ে উঠে যান তিনি। কক্ষের বেলকনিতে গিয়ে ভক্তদের সঙ্গে দেখাও করেন তিনি। এই হলো আয়ুষ্মান খুরানা। নিজের মধ্যে এই বিনয় তার এমনিতেই হয়নি। দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সেই পথ চলা তাকে শিখিয়েছে অহংকারী নয়, বিনয়ী হতে হবে, যিনি বলিউডের চেনা স্রোতে গা ভাসাননি, বরং তৈরি করেছেন নতুন রাস্তা। নায়ক সুলভ চরিত্রে নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তৈরি করেছেন নিজের সিনেমার পথ। কিছু ছবি আছে যেগুলো দেখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আয়ুষ্মান খুরানার নাম। বলিউডে আয়ুষ্মান খুরানা তাই হয়ে উঠেছেন একটি সিনেমা ধারা। আজ 14ই সেপ্টেম্বর আয়ুষ্মানের জন্মদিন। ভক্তদের হিসাব নিকাশ স্পষ্ট। আয়ুষ্মান আছেন মানেই সিনেমাটি হবে গল্প নির্ভর। পর্যাপ্ত বিনোদনের সঙ্গে ছবিটি থেকে অনেক কিছুই জানা যাবে। ভিকি ডোনার ছবির এই তারকা 2012 সাল থেকেই সাফল্যর দেখা পেয়েছে, যদিও সেটা হারিয়ে খুব মন্দায়ও ছিলেন অনেকদিন। কিন্তু ক্যারিয়ারে সেই মন্দা বেশি দিন দেখতে হয়নি এই অভিনেতা এবং গায়ককে, কেননা শুরু থেকেই তিনি আত্মনিবেদন করেছিলেন মানসম্মত গল্পে। সেই রকম এক সিনেমা দাম লাগা কে হাইশা। রোমান্টিক কমেডি দাম লাগা কে হাইশা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যখন আমি ভিকি ডোনার দিয়ে ক্যারিয়ার শুরু করলাম তখন সুজিত সরকারকে পেয়েছিলাম। তিনি আমাকে আমার পথ দেখিয়েছিলাম। একজন পারফর্মার ও হিরো হিসেবে নিজেকে গড়ে তুলেছিলাম। তখনই আমি রাতারাতি তারকা হয়ে গিয়েছিলাম। এভাবে কেউ কাউকে তৈরি করতে পারে না। জীবনে এরকম সময় এলে মানুষের মাথা ঠিক থাকে না। আমি ঠিক জানি না যে আমার কি হয়েছিল। তখন তো আমার মাথায় কাজ করতো না যে কোন ছবিটা করতে হবে আর কোনটা বাদ দিয়ে দিতে হবে, ক্যারিয়ারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বোধ আমার ছিল না সেই সময়ে। উঠতি বয়স ছিল। আয়ুষ্মান স্বীকার করেন, ক্যারিয়ারে বেশ কিছু ভুল করেছেন তিনি, তার থেকে শিক্ষাও পেয়েছেন। 2014 সালে ভূমি পেডনেকারের সঙ্গে দাম লাগা কে হাইশা ছবির শুটিং শুরু করেন। এই ছবিতে তার এবং ভূমির অভিনয় দর্শক হৃদয়ে দোলা দিয়েছিল। সেখান থেকেই তারা আবার নতুন করে ভাইরাল হতে শুরু করে এবং ক্যারিয়ারে নতুন এক দিগন্ত সৃষ্টি করে অভিনেতা আয়ুষ্মান খুরানা। শুধু অভিনেতা হিসেবে নয়, গায়ক হিসেবেও একাধিক জনপ্রিয় গান লিখেছেন এবং গেয়েছেন জনপ্রিয় এই গায়ক এবং অভিনেতা আয়ুষ্মান খুরানা। ড্রিম গার্ল 2 সিনেমাটিতেও এক অনবদ্য লুকে এবং অন্যরকম চরিত্রে দেখা মিলেছিল আয়ুষ্মান খুরানার, যার কারণে সেই ছবিটি 100 কোটিরও বেশি আয় করে নিয়েছিল বক্স অফিস থেকে। 100 প্রভাবশালী অভিনেতাদের তালিকায় 2020 সালে তিনি জায়গা করে নিয়েছিলেন। অভিনেতা আয়ুষ্মান খুরানা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ।